বিসমিল্লাহির রহমানির রহিম। গত কিছুদিন যাবৎ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের ফলাফলে এখন বোঝা যাচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এক মানিক্যা চিপায় পড়েছে। আমি কেন কথাটি বলছি যে 2024 সালে 5 আগস্টের পর 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে যদি নির্বাচন হতো 280টি আসন বিএনপি পেত, কিন্তু বর্তমানে বিএনপিকে বিজয়ী হওয়া অত্যন্ত টাফ ব্যাপার। আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলছি, বিএনপি বর্তমান নির্বাচন হলে 6 মাস পরে নির্বাচন হলে বিএনপি গুহারা হারবে। কারণ 2024 সালে 5 আগস্টের পর সারা বাংলাদেশে বিএনপি যেই আওয়ামী লীগের উপর যেই নজিরবিহীন অত্যাচার করেছে, যা পৃথিবী ইতিহাসে এক বিরল ঘটনা। তাই এখন এমন একটি অবস্থা হয়েছে যে বাংলাদেশের মানুষ বুঝতে শুরু করেছে যে 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশের মানুষ কিন্তু এতটুকু তারা বুঝতো যে বিএনপি একটি মুক্তিযুদ্ধ দল এবং জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার একজন বীরোত্তম। কিন্তু এখন মানুষ বুঝতে পেরেছে যে 2024 এই 1 বছরে 13 মাসে বুঝতে পেরেছে সারা বাংলাদেশে যেভাবে মুক্তিযোদ্ধার উপরে অত্যাচার হয়েছে, তাদের বাড়িঘর দখল হয়েছে, জুতার মালা দিয়েছে, তাদেরকে যেভাবে নির্যাতন করেছে এবং ভাষা সৈনিকদের যে মূর্তিগুলো তা ভাঙা হয়েছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধার কবরের উপর হামলা হয়েছে, মাজারে হামলা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদেরকে জুতার মালা পরিয়ে যেভাবে সারা বাংলাদেশে বিএনপির যেই নৈরাজ্য করেছে এবং তারা এই ব্যাপারে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর যেখান থেকে বঙ্গবন্ধু এই স্বাধীনতার যুদ্ধ পরিচালনা করেছেন, সেই 32 নম্বর বিএনপির নেতৃত্বে ভাঙা হয়েছে। তাই দেশের জনগণ এতটুকু বুঝতে পেরেছে বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি নয়। তারা মনে করছে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা থাকতে চাই, বিরোধী কোনো শক্তিতে থাকতে চাই, তাহলে আমরা জামাতের সাথে থাকব, বিএনপির সাথে না। বিএনপি মুক্তিযুদ্ধের নামে একটি মুখোশ পরা স্বাধীনতা বিরোধী শক্তি, যার জন্য বিএনপি আগামীতে এখন হোক 10 বছর পরে হোক 20 বছর পরে হোক বিএনপি মুসলিম লীগের ভাগ্য বরণ করতে হবে। তা দিনের আলোর মতো স্পষ্ট। বাংলাদেশে এখন এই সরকার, এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের মধ্যে যে কুকুরের কামড়াকামড়ি শুরু হয়েছে আপনারা দেখেছেন। জামাত এক কথা বলছে, বিএনপি এক কথা বলছে এবং এনসিপি এক কথা বলছে। জামাত বলছে যে জুলাই সনদের জন্য গণভোট হতে হবে নভেম্বর মাসে। বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের সাথে গণভোট করা হোক এবং এনসিপি বলছে যে তারা জুলাই সনদ একটি অর্ডিন্যান্স জারি করে সংবিধানে করা হোক এবং অতীতের যেই সংবিধান, যেই বাংলাদেশের সংবিধান, তা ছুঁড়ে ফেলে দিয়ে আবার নতুন সংবিধান করা হোক। তাই আবার জামাতের আবু তাহের বলছে যে উপদেষ্টাদের কল রেকর্ড আমাদের কাছে আছে। আবার এনসিপি বলছে অনেক উপদেষ্টারা শেখ হাসিনার সাথে যোগাযোগ করছে এবং তারা সেফ এক্সিস্টের জন্য তারা এখনই বিভিন্ন দলের সাথে যোগসাযোগ করছে। এমন একটি পর্যায়ে হয়ে দাঁড়িয়েছে। আবার জামাত বলছে যে বিএনপি সারা বাংলাদেশের প্রশাসন এমনভাবে সাজিয়েছে, পুলিশ প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশন এমনভাবে সাজিয়েছে আগামী নির্বাচন তাদেরকে রেখে ডিসি, এসপি এবং আইজি তাদেরকে রেখে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এমন একটি হযবরল সৃষ্টি হয়েছে। এই হযবরল সমাধানও হবে না বাংলাদেশে। আমার মনে হয় আগামী 1 বছরের মধ্যে কোনো নির্বাচন হবে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী জামাতে ইসলামে যোগ দিচ্ছে। তারা এখন বুঝছে যে বিএনপি স্বাধীনতার পক্ষের একটা মুখোশধারী দল। এ দলের পিছনে থাকা আর নিজের পায়ে কুড়াল মারা একই কথা। আপনারা গতকালে দেখেছেন খবরে নিউজ হয়ে চুয়াডাঙ্গা একটি ইউনিয়নের 400 নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী এই
জামাতে ইসলামে যোগ দিয়েছে। আর এভাবে প্রতিদিন আপনি যেই নির্বাচনের আমার কথা শুনছেন, যেই নির্বাচনের আসনের আপনি হন না কেন, আপনি দেখেন তৃণমূলে হাজার হাজার মহিলারা পুরুষরা বিএনপির জামাতের সাথে লিয়াজো করে চলছে। চট্টগ্রাম এই সরকার যে আমেরিকার ডিপ স্টেটের অর্থায়নে এই সরকার গঠিত হয়েছে, এই কুলাঙ্গার কিছু বুদ্ধিজীবী, শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা এই সরকারকে এই আমেরিকার ডিপ স্টেটের পক্ষে কাজ করে এই শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। তা আজ প্রমাণিত। আপনারা দেখেন আমেরিকার এই প্রেসক্রিপশনে চট্টগ্রাম বন্দরের 2টি টার্মিনাল এবং ঢাকার পানগাঁও বন্দর, নৌবন্দরগুলা, জেটিগুলা আগামী ডিসেম্বর মাসে বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর করা হচ্ছে। সারা বাংলাদেশে এই এক বছরে শিক্ষকদের উপর, আমি অন্য কিছু যাই বললাম, মাজারে হামলা, মন্দিরে হামলা, ইতিহাসে নজিরবিহীন মাজারগুলোতে হামলা হয়েছে, জঙ্গিবাদের উত্থান হয়েছে এবং শিক্ষকের উপরে যে ধরনের হামলা হয়েছে, যে ধরনের তাদেরকে কুকুরের মতো পিটিয়েছে। আপনারা দুদিন আগেও দেখেছেন মহিলা শিক্ষক, পুরুষ শিক্ষক তাদেরকে কুকুরের মতো পিটিয়েছে। তারা এখন আজকে যমুনাত ঘেরাও করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এই যেই অগ্নি স্ফুলঙ্গ ঘটবে, এই অগ্নি স্ফুলঙ্গেই এই ইউনূস সরকারের তার সরকার পতন হবে এবং সারা বাংলাদেশের মানুষ নেমে আসবে। শিক্ষকের উপরে যেভাবে নৈরাজ্য হামলা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের উন্নয়ন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের যেই রোডমোলট করেছিল, সারা পৃথিবী অবাক দৃষ্টিতে তাকিয়েছিল যে এত উন্নয়ন কীভাবে করেছে। কিন্তু এক বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাওয়ার পর কোনো সারা বাংলাদেশে কোনো উন্নয়ন কাজ দূরের কথা, রিপেয়ারিং, রাস্তাঘাট যে কিছু কিছু নষ্ট হয়েছে বর্ষায়, এই রিপেয়ারিং কাজও হচ্ছে না, সব উন্নয়ন কাজ বন্ধ হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি ক্ষমতায় না আসে, আর যদি যারাই যেভাবেই সামরিক শাসন দিয়ে হোক, যেভাবে হোক দেশ চালাক না কেন, আগামী 10 বছরে উন্নয়ন থাক দূরের কথা, বঙ্গবন্ধু কন্যার যে উন্নয়ন করেছে এই উন্নয়নে রিপেয়ারিং কাজগুলোও তারা করতে পারবে না। জাতিসংঘ জাতিসংঘের এই ভলকার ট্রুক তিনি আগেও বলেছেন যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং সকল দলের অংশগ্রহণে একটি ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। তিনি বলেছেন শেখ আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল সহ সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন। আবার গতকাল জাতিসংঘের এই ভলকার কুক আবার একটি বিবৃতি দিয়েছে, বাংলাদেশে যে বেআইনিভাবে যেভাবে হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানাতে মানবাধিকার লঙ্ঘন করে যেভাবে জেলখানাতে রাখা হয়েছে, তাদেরকে অতি সত্বর সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে, যারা দোষী তাদেরকে রাখা হোক, আর যারা দোষী নয় তাদেরকে অতি সত্বর জেল থেকে মুক্ত করা হোক। আবারও তারা স্মরণ করছে যে বাংলাদেশে আবার নতুন করে আবার তারা বলছে যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন। আপনারা দেখেছেন 2024 সালের 5ই আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাওয়ার 1-2 দিন পূর্বে 3 আগস্ট এই ঢাকা সেনানিবাসে যেই মিটিং হয়েছিল সকল অফিসারদেরকে নিয়ে, সেনা অফিসারকে, তখন বলেছিল সকল অফিসাররা বলেছিল আমরা শেখ হাসিনার পক্ষে জনগণের বিরুদ্ধে থাকবো না, কারণ জাতিসংঘ পিস করতে থেকে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু আল্লাহর কি নিয়ামত দেখেন, গতকাল নিউজ হয়েছে জাতিসংঘ থেকে বাংলাদেশের যেই 1 মাস 20 দিন পূর্বে যেই পুলিশ অফিসাররা গিয়েছিল তাদেরকে শত শত পুলিশ অফিসারকে এবং পুলিশদেরকে এই কয়েকদিনের মধ্যে পাঠিয়ে দেওয়া এবং জাতিসংঘ থেকে সকল সেনাবাহিনীর অফিসার এবং সিপাহীদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এনসিপি বলেছে যে তারা এই সনদে সিগনেচার করবে না এবং সংশোধন দক্ষিণ প্লাজায় যে অনুষ্ঠান হবে সেখানে অংশগ্রহণ করবে না। জামাত ইসলাম বলছে যে নভেম্বরের মধ্যে এই গণভোট হতে হবে এবং তারা এর ব্যতিক্রম কিছু চায় না। এভাবেই এক একজন এক এক রকম কথা করে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, তার এভাবেই
আগামী নির্বাচন এই ফেব্রুয়ারিতে হবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি বলবো, আপনারা যে যেখানে আছেন ঐক্যবদ্ধ থাকেন। ইনশাল্লাহ দেশে এমন একটা অবস্থার সৃষ্টি হচ্ছে আগামী 6 মাসের মধ্যে, সারা বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাজপথে নেমে তাকে আবার আনার জন্য উত্তাল তরঙ্গের মতো ঝাঁপিয়ে পড়বে। তখন আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ব এবং সবাই ঐক্যবদ্ধ থাকি বাই লীগকে বিতাড়িত করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছে, যারা রাজপথে থাকবে নেতা বলতে কেউ নাই। এখন যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে ফেসবুকে রাজপথে থেকে দলের জন্য কাজ করে, এই কর্মীদের থেকেই নেতা সৃষ্টি হবে। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন, ইনশাল্লাহ আমাদের বিজয় অতি সহসাই হবে। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।